আপনি কি খেয়াল করেছেন যেটা নিয়ে আপনি বেশি ভাবেন সেটাই পরে অনলাইন অ্যাড হিসেবে আপনার সামনে চলে আসে? যদি এমনটি হয় আপনার সাথে, তাহলে বুঝে নেবেন ইলুমিনাতি আপনার ব্রেনকে অলরেডি ট্যাগ করে নিচ্ছে। ইলুমিনাতি এক ধরনের গোপন সংগঠন। এই ধরনের গোপন সংগঠনগুলো আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মানুষের চিন্তা নিয়ন্ত্রণ বা ডেটা ম্যানিপুলেশনের যে চেষ্টা করছে, তা বর্তমান সময়ের এক জটিল বাস্তবতা। ইসলামের দৃষ্টিতে কিয়ামতের আগে ফিতনার বিস্তার এবং মানুষের ঈমান নিয়ে সিনেমিনি খেলার যে সতর্কবার্তা দেওয়া হয়েছে, তার সাথে এই বিষয়গুলোর এক গভীর সম্পর্ক রয়েছে। বর্তমান বিশ্ব এক ভয়ঙ্কর ফিতনার মধ্য দিয়ে যাচ্ছে। আপনি যাই ভাবছেন তাই ডিজিটাল পর্দায় ভেসে উঠছে। এটি কেবল প্রযুক্তি উৎসর্গ নয়, বরং মানুষের ফ্রি উইল বা স্বাধীন ইচ্ছাকে হ্যাক করার সুগভীর ষড়যন্ত্র। ইলুমিনাতি বা দাজ্জালি শক্তির এই মাইন্ড কন্ট্রোল গেম আজ আমাদের চিন্তাগতকে বন্দি করে ফেলেছে। সামনের দিকে তারা মানুষের ব্রেন হ্যাক করে মোবাইলের মাধ্যমে মানুষকে হত্যা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীতে এমন এক সময়ের কথা বলা হয়েছে যখন ফিতনা বৃষ্টির মতো মানুষের ঘরে ঘরে প্রবেশ করবে। আর সেই ফিতনা আমাদের হাতের স্মার্টফোন আর ইন্টারনেটের মাধ্যমে সরাসরি মগজে আঘাত করছে। তারা চায় আমরা যেন আমাদের বিবেচনাবোধ হারিয়ে তাদের ইশারায় চলি। ইমানি সচেতন প্রযুক্তির এই মায়াজাল আসলে ইমান চুরির এক আধুনিক ফাঁদ, গোপন নিয়ন্ত্রণ। যখন আপনার চিন্তাগুলো আপনার নিজের থাকবে না, তখন আপনার সিদ্ধান্তগুলো হবে অন্যের চাপিয়ে দেওয়া। এটাই কি সেই দাজ্জালি শক্তি যা মানুষকে সত্য থেকে দূরে সরিয়ে অলিকে এক দুনিয়ার ব্যস্ত রাখবে? একমাত্র বাঁচার পথ এই ভয়ঙ্কর সময় থেকে বাঁচতে আল্লাহর ওপর তাওয়াক্কুল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বিকল্প নেই। সূরা কাহফের নিয়তি আমল এবং ডিজিটাল আসক্তি থেকে নিজেকে মুক্ত রাখা এখন সময়ের দাবি। মনে রাখবেন, তারা হয়তো আপনার ব্রেন হ্যাক করার ক্ষমতা রাখে, কিন্তু খাঁটি মুমিনের কাল্ব বা অন্তর হ্যাক করার শক্তি কারো নেই। ইমানকে মজবুত করুন, সচেতন হন। এই ভিডিওটি অবশ্যই অন্যকে জানার সুযোগ করে দিবেন, আর যে যে ধরবেন কপি লিংক করে দিন।